الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد محترم دوست বুজুর্গ বর্তমানে যুবকদের ইসলাম থেকে দূরে সরে যাওয়ার 100টি কারণ। এখন বর্তমানে আমরা সমাজের মধ্যে মানুষ দিনে ইসলাম থেকে দিন থেকে সরে যাইতরা ধীরে 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 এলাকায় 100টা কারণ আছে। এই 100টা কারণ থাকার অবস্থায় মানুষ দিন থেকে দূরে সরে যার, ইসলাম থেকে দূরে সরে যার, আমল করা থেকে দূরে সরে যার। এলাকায় দেখো না মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মজহব আর দিন হইল গিয়া দিন ইসলাম। সবচেয়ে পছন্দ মজহব হইল গিয়া আল্লাহর কাছে ইসলাম, দিন ইসলাম। আর দিন ইসলাম ছাড়া আল্লাহর কাছে দিন পছন্দ নাই, মজহব পছন্দ নাই। কোনো সময় মানুষের এলাকায় কিছু কাম করে যায়, আমল এখতিয়ার করিলায়, যার কারণে ইসলাম থেকে দিন থেকে মানুষ দূরে সরিয়া যায় গিয়া। মসজিদ থেকে দূরই, মাদ্রাসার থেকে দূরই, উলামা সালাহা এরপরে বিভিন্ন ধরনের নেক আমাল থেকে, তাহাজ্জুদের নামাজ থেকে, আল্লাহ থেকে, কোরআন থেকে মানুষ দূরে সরিয়া যায় গি। এলাকায় 100টা কারণ আছে, যদি এইগুলা কারণ করে মানুষে তাহলে ইসলাম থেকে দিন থেকে সরিয়া যায় গিয়া। এটা কি 1 নম্বর কারণ হইল গিয়া আপনার উলামা আর সুলাহা একরাম হলর লগে নফরত। কোনো মানুষ আছে কোনো সময় হে কিতা করে, নিজে তো আমল করে না, আর অলিয়াল্লাহ হল দেখলে উলামা একরাম হল মেসাব হল তারা কিতা করে, তারা সব সময় ভুল ধরতে থাকে, তারা সব সময় গলতি পাকাড়তে থাকে যে ও ভুল করি লইছেন, ও ভুল করি লইছেন। তাই যদি কোনো মানুষে উলামা একরাম হলর, সালেহীন হলর, নেক আল্লাহর বান্দা হলর খালি ভুল ধরতে থাকে, তাহলে এই মানুষ জানবা যে ধীরে 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 দিন থাকি, শরীয়ত থাকি, ইসলাম থাকি আস্তে আস্তে মানুষটা দূরে সরিয়ে যায় গিয়া। 1 নম্বর কারণ হইল গিয়া। 2 নম্বর কারণ হইল গিয়া যে ইসলাম থাকি দূরে সরিয়ে যাইবার, আমল থাকি কোরআন থেকে দূরে সরিয়ে যাইবার 2 নম্বর কারণ হইল গিয়া যে দুনিয়ার লগে মহাব্বত। মানুষে যে সময় দুনিয়ার লগে মহাব্বত লাগাই দিব, আখেরাতর লগে ইয়াদ রইতো না, আখেরাত যে মরার পরে কি হাল হইব, কি হাসর হইব, এই জিনিসের উপরে এই মানুষের, এই বান্দা এবং বান্দির ডর রইতো না, খৌফ রইতো না, ভয় রইতো না। আখেরাতর মধ্যে জান্নাত পাওয়ার মহাব্বত রইতো না, শুধুমাত্র দুনিয়ার মহাব্বত। কিলা আমি খাইতাম, কিলা বালা খাইতাম, কিলা বালা হরিতাম, কিলা দুনিয়ার মধ্যে আমি লম্বা বাঁচিতে পারি, আওলাদর লাগে কিলা লম্বা বেশ বেশ করে দন দৌলত হয়ে যেতে পারি। এইরকম যে সময় সোচ হয়ে যাব, দুনিয়ার লাগে মহাব্বত হয়ে যাব, তখন মানুষ দিন থেকে সরে যাব গিয়া। আপনার এটা গিয়া একটা কারণ। এটা হইল গিয়া আপনার 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হইল গিয়া হালাল আর হারামর তমিজ রইতো না। শরীয়ত থেকে দিন থেকে ইসলাম থেকে দূরে সরিয়া যাওয়ার আর একটা কারণ হইল গিয়া মানুষের কিতা হইব, আপনার হালাল হারামর কোনো তমিজ রইতো না। কোনটা কাজ হালাল, কোনটা হারাম এটা তুকাইতো না। হারামর মধ্যে লিপ্ত রইব সব সময়, জুয়া খেলাইব, তীর খেলাইব, বর্তমানে মজুদা হালাতর মধ্যে আপনার ডাক্স লইব, বিভিন্ন ধরনের হারাম কাজ করব। এই কাজ করার কারণে মানুষ কিতা হয়ে যায়, দিন থেকে সরিয়ে যার গিয়া, ইসলাম থেকে সরিয়ে যার গিয়া। এটা হইল গিয়া আপনার 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হইল গিয়া গাফলত ও লাপরওয়াহি। আজকে মানুষে কিতা করে, আপনার গাফলত, দিনের ব্যাপারে তো পুরা গাফিল, যে আখেরাতর ব্যাপারে একদম বলে যায় যে আমার আখেরাতর এক জিন্দগি আছে, মৌতর পরে আর এক নতুন জিন্দগি শুরু হইব, এটা ফাউরিলাই একদম গাফলতর মধ্যে যাওয়ার। কিন্তু দুনিয়ার ব্যাপারে খুব বেশি হুঁশিয়ার থাকে এই মানুষ, যে কোন সময় আমার কিতা হয়ে যার, নোকসান হয়ে যার, কোন জিনিসের মধ্যে আমি লস খাইলেই আর সব সময় চিন্তা ফিকির দুনিয়ার ব্যাপারে থাকে, কিন্তু আখেরাতর ব্যাপারে কোনো চিন্তা নাই, ফিকির নাই, যে আমি কোনো সময় আখেরাতর আমি কোরআন কিছু পড়িলাম না,
আর আমলও কিছু হইলাম না, নামাজও পড়িলাম না, এই কথা চিন্তাও করে না বান্দায়, যার কারণে দিন থেকে ইসলাম থেকে দূরে সরিয়া যার। সবসময় মোবাইলের লগে ব্যস্ত, ইন্টারনেটের লগে ব্যস্ত, দুনিয়ার লগে ব্যস্ততা তাহের, আখেরাতর ব্যাপারে একবারে গাফিল তাহের। এটা হইল গিয়া আপনার 4 নম্বর কারণ দিন থেকে ইসলাম থেকে সরিয়ে যাইবার। 5 নম্বর কারণ হইল গিয়া দিন থেকে ইসলাম থেকে সরিয়ে যাইবার বুড়ি মাজালিস, খারাপ মানুষের লগে উঠা বসা করা। এর থেকে হইল আজকালকার জমানার মধ্যে মোবাইল, ফেসবুক, দেখুন খুদ মানুষ দাঁড়াও বয়াত মা বাবার, কিন্তু মা বাবার লগেও কিতা করেন না, মাত কথা করেন না, দাঁড়াও বইছে আস্তা দিন আস্তা রাত মোবাইল লইয়া ব্যস্ত। তো এই মোবাইলের মধ্যে বুড়ি মাজালিস ও হিসাবে দেখুন, যারারে ফলো করে, যারারে দেখে, যারার ভিডিও দেখে, তারা মানুষ বালানি। কোন ইউটিউবার দেখে ফলো করে, ফেসবুকের মধ্যে গান্দা গান্দা ভিডিও দেখে, ফেসবুকের মধ্যে ইলা কোনো মানুষ নাই যে হ্যাঁ সালার আর বদনজরির থেকে বাঁচিয়া থাকে, ইলা নাই, মানুষ বহুত কম আছে। 100-এর মধ্যে 1জন বা 2জন মানুষ বদনজরির থেকে বাঁচিবা ছাড়া বদনজরির থেকে বাঁচা যায় না ফেসবুকের মধ্যে। তে 5 নম্বর কারণ হইল গিয়া আপনার কিতা বুড়ে মাজালিস, খারাপ মানুষের লগে উঠা বসা করার কারণে মানুষ ইসলাম থেকে দিন থেকে দূরে সরে। 6 নম্বর কারণ হইল গিয়া দিন থেকে দূরে সরিবার, দিন থেকে ইসলাম থেকে দূরে সরিবার 6 নম্বর কারণ হইল গিয়া মোবাইল, ফেসবুক, इंटरनेट का बेजा इस्तेमाल। অর্থাৎ মোবাইল, ফেসবুক, ইন্টারনেট যদি কোনো মানুষে একদম যেন ইস্তেমাল করার নাই অন ইস্তেমাল করে, তাহলে বুঝবা যে মানুষ ধীরে ধীরে দিন থেকে সরিয়ে যাওয়ার গিয়া। দেখুন মোবাইলের মধ্যে অনেক জিনিস জানা যায়, বালা জিনিস জানা যায়, আর এগুলোতেই মানুষ নষ্ট হওয়ার। তো বালা জিনিসের লাগে যদি আপনি ব্যবহার করেন তাহলে তো বেশ বালা। কোনো মানুষের কোরআনও শিখের, আমলও শিখের, দোয়া মসনুন দর্শক ইত্যাদি সব কিছু শিখের। আর কোনো মানুষ আছে এই মোবাইল দ্বারা হি নষ্ট আর খারাপ করা আমল থাকি ধীরে 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 নেক আমল থেকে দূরে সরে যায় এই মোবাইলের কারণে। বর্তমান ওই হিসাবে 6 নম্বর কারণ মানুষ দিন থেকে সরিয়া যাইবার হরিয়া যাইবার কারণ গিয়া মোবাইল, ফেসবুক, ইন্টারনেট মানে একদম ফালতু ব্যবহার করা। 14-15 বছরের বাচ্চা দিবে একদম আপনার ভালোভাবে মোবাইল টিফানি পারে ফোড়া একটা সুরা যদি একটা ফোড়া ধরা এতটুক শুদ্ধভাবে ভালো করে ফড়িতে পারতো না, কিন্তু যদি তারা তো মোবাইল দেও তাহলে এই মানুষে কিতা করে ভালো করে ছোট বাচ্চা, কিন্তু হে আপনি যতটুকু পারতা না হে হচ্ছে উপরে দিয়ে মোবাইলের এই মাস্টার, কিন্তু একটা সুরা একটা আপনার কোরআন শরীফের একটা সুরা ধরাইন একদম পারে না, একটা মসনুন দোয়া ধরাইন আপনি পারতো না। ওই হিসাবে আপনার দিন থেকে দূরে সরিয়ে যাওয়ার আর একটা কারণ মোবাইল, ফেসবুক আর ইন্টারনেটের গলত ইস্তেমাল করা। 6 নম্বর। 7 নম্বর কারণ হইল দিন থেকে দূরে সরিয়ে যাইবার কারণ হইল গিয়া ইলমে দিন সে এরাজ করনা। ইলমে দিনের ইলম থেকে কিতা করে মানুষে এরাজ করে, অর্থাৎ সব সময় কিতা করে দুনিয়ার ব্যাপারে চিন্তার মধ্যে থাকে, কিলা আমি গাড়ি লইতাম, বাড়ি লইতাম, টাকা পয়সা বানাইতাম, বিবি বাচ্চা পালিতাম, এই ব্যাপারে সব সময় দিন রাত চিন্তা ফেরেশানি। কিন্তু আখিরাতের ব্যাপারে কোনো কিছু শিকার, কোরআন শরীফ শিকার, দিন শিকার ব্যাপারে কিতা করে না, মানুষ একদম চেষ্টাও করে না, আপনার কোনো টেনশনও নাই। নামাজ কিলা ঠিক করতো, দুরূদ শরীফ, আত-তাহিয়াতু, তাশাহুদ এবং সূরা নাস, ফালাক, আলাম তারা, বিভিন্ন সূরা খোলা সেইগুলো শুদ্ধ করার কোনো চিন্তাও নাই। একমাত্র চিন্তা যদিও তাইলে দুনিয়া লইয়া চিন্তা করে, এই হইল গিয়া আপনার ইলমে দিন সে এরাজ করে না। এই হইল গিয়া 7 নম্বর কারণ মানুষ দিন থেকে সরিয়ে যাইবার কারণ হইল গিয়া ইলমে দিনের কোনো কিতা করে মানুষে এরাজ করে, কোনো দাম দেয় না দিনের ইলিম রে। 8 নম্বর কারণ হইল গিয়া আপনার কোরআন সে দূর, কোরআন থেকে মানুষ দূরে সরিয়া গেছে গিয়া। ধরেন আজকাল মানুষে কিতা করে কোরআনের মধ্যে সময় দেয় না, কোরআনের মধ্যে লম্বা টাইম দেয় না, ও হিসাবে দিন থেকে দূরই সরিয়া যার মানুষ। কোরআন শরীফের লগে মহাব্বত, কোরআন শরীফের তিলাওয়াত, কোরআন শরীফের তর্জমা, কিছু মানুষে যদি তিলাওয়াত পারে তাড়াতাড়ি তাহলে ও মানুষের তিলাওয়াত করেন না, যদি করেন তাহলে অর্থ বোঝার চেষ্টা করেন না। এই লগিয়া সবচেয়ে বড় গাফিল তাহের কোরআন শরীফে, যার কারণে দিন থেকে দূরে সরিয়া যার এই মানুষ। যে এর থেকে 8 নম্বর কারণ হইল গিয়া যে কিতা মানুষ কোরআন শরীফের কিতা হচ্ছে কোরআন সে দূরি
মানুষের কোরআন শরীফের মধ্যে টাইম দিতে পারেন না, টাইম দেন না। সব জিনিসের লাগে টাইম আছে। খাওয়ার, উঠার, বন্ধু বান্ধব হলে গপসপ, মোবাইল টিপাইবা, সব জিনিসের সময় আছে, কিন্তু মোবাইলে আপনার কোরআন শরীফের লাগে সময় দেওয়ার সময় দিতে পারেন না। এই লাগে আর একটা কারণ। 9 নম্বর কারণ হলো দিন থেকে দূরে সরিয়ে যাওয়ার কারণ হলো গিয়া आप सल्लल्लाहु अलैहि वसल्लम के का सीरत से नावाकिफ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সিরাত থেকে মানুষ দূরই সরিয়া যার। এর কারণে মানুষ দিন থেকে আপনার দূরই সরিয়া যার। যে নবীজির জীবনী পড়েন না, নবীজির আপনার জীবনী পড়েন না, জিন্দগি পড়েন না, জানে না নবীজির জিন্দগি, এর লাগে আমরা লাগে জরুরি হলো নবীজির সিরাত পড়িতাম, নবীজির জীবনী পড়িতাম। তাইলে আমরা দিন থেকে দূরে সরিয়ে যাইতাম না, আমরা দিন লইয়া, ইসলাম লইয়া চলতে পারবো। 9 নম্বর। 10 নম্বর কারণ হইল গিয়া দিন থেকে মানুষ দূরে সরিয়ে যাইবার झूठ का रवाज, सच बोलने वाला কইতরা যে জুট, আমরা এই সমাজের মধ্যে জুট সবচেয়ে বেশি ফেলিছে। যে মানুষ সব সময় জুট মাতে 100 যদি মাতে তাহলে একটা বা দুইটা মানুষের কিতা আর আপনার আশা তাহের, কিন্তু বাদ বাকি শর মধ্যে 10টা 100 জনের মধ্যে 10 জন মানুষ মুশকিল বাড়াইবা যে মিছা মাতন না হইয়া। এর লাগে মাহতারাম দোস্ত বুজুর্গ, আর বাদ বাকি দেখুন নামাজ আপনার পড়ের না, কিন্তু হয় নামাজ পড়ের। আর ওলাহাইন বড় বড় বিভিন্ন জায়গার মধ্যে জোট, বড় বড় জায়গার মধ্যে জোট মাতে, এর লাগি মানুষ দিন থাকি দূরে সরিয়ে যায়, ইসলাম থেকে দূরে সরিয়ে যায়। এই হলো একটা 10টা কারণ। আরও কারণগুলো ভবিষ্যতে ভিডিওর মধ্যে কইম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা এই সমস্ত জিনিস থেকে বাঁচিয়া নেক আমল করার তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।